Hello everyone, welcome to my channel Sumita the Study Care. Hello everyone, আজকে ক্লাস 9-এর এক্সারসাইজ 5 এবং 6টি করাবো। তো প্রথমেই দেখো এক্সারসাইজ 5-এ কী দেওয়া আছে। রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ এ স্কুল সিকিং লিভ অফ 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister. দেখো কীভাবে চিঠিটা প্রথমে লেখা হবে। টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস লিখতে পারো। XYZ হাই স্কুল, এখানে যার যা স্কুল সেই স্কুলের নাম তোমরা লিখবে। তারপরে প্লেস, প্লেস মানে যার যেখানে স্কুল রয়েছে বা স্কুলের নামটি যা রয়েছে যেখানে অবস্থিত সেই জায়গাটির নাম লিখবে। এরপরে দেখো সাবজেক্ট, সাবজেক্টে কী লিখতে হবে না অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। তারপরে চিঠিটা শুরু হবে এইভাবে, স্যার অর ম্যাডাম দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম ড্যাশ, এখানে দেখো নিজের নাম লিখতে হবে, এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল। রিসেন্টলি আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড স্কুল ফ্রম 4th May টু, এখানে 8th May হবে না, দুদিনের জন্য বলেছে, তাই 4th, 5th করে 4th, 5th এটা 6th May করে শেষ করতে হবে। হ্যাঁ, বিকজ অফ মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি উইদিন দোজ ডেজ। এরপরে কি দেখো, দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ট মি এ লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অনলি। থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি, এখানে নিজের নাম লিখবে এবং পাশে নাম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো এক্সারসাইজ 6টা কী বলেছে। সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম এ বুক স্টোর, মনে করো তুমি কোনো একটা বুক স্টোর থেকে একটা বই কিনেছিলে। বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ, এবং ভুল করে তুমি সেটা সেখানেই ফেলে এসছো নিজের সাথে না নিয়ে এসে। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথর, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য ওনার অফ দ্য স্টোর টু ফাইন্ড দ্য বুক অ্যান্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, এবং তুমি সমস্ত বইটার ডিটেলস জানিয়ে এবং তার লেখক তার বিবরণটি জানিয়ে একটি চিঠি লেখো সেই স্টোরের মালিককে, যাতে সে বইটি রেখে দেয় যতক্ষণ না তুমি যাও এবং এটি সংগ্রহ করো। তো দেখো চিঠিটা কীভাবে লেখা হচ্ছে। টু দ্য স্টোর ওনার, রয় বুক স্টল, তারপর লেখা হয়েছে আসানসোল, অর্থাৎ এখানে বই দোকানটার নাম হচ্ছে গিয়ে রয় বুক স্টল এবং ওটার ঠিকানা হচ্ছে আসানসোল। প্রথমে সাবজেক্টে কী লিখতে হচ্ছে দেখো, এ বুক ওয়াজ লেফট অ্যাট দ্য স্টোর আফটার পারচেসিং, অর্থাৎ একটি বই কেনার পর ফেলে রেখে আসা হয়েছে দোকানে। তো প্রথমে কী লিখবে দেখো, স্যার উইথ ডিউ রেসপেক্ট দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ রেগুলার কাস্টমার অফ ইয়োর বুক স্টোর। তো প্রথমে কী বলছে, আপনাকে সম্মান জানিয়ে এটি জানাচ্ছি যে আমি আপনার স্টোরের একজন রেগুলার মানে নিয়মিত কাস্টমার বা ক্রেতা। I usually go to your store to purchase books, copies, etc. I want to make you know that I didn't bring a book with me after purchasing. Yesterday I visited the store and purchased a biology book by Satra named জীবন বিজ্ঞান। আমি সাধারণত আপনার দোকানেই যাই এবং বই খাতা কিনে থাকি। আমি আপনাকে জানাচ্ছি যে আমি একটি বই কেনার পর আপনার দোকান থেকে আনতে ভুলে গেছি। গতকাল আমি আপনার স্টোরে গিয়েছিলাম এবং একটা বায়োলজি বুক কিনেছিলাম, যেটা সাঁতরার লেখা এবং বইটির নাম জীবন বিজ্ঞান। আই হ্যাড পেইড 250 রুপিস ফর ইট, আমি এর জন্য 250 টাকা দিয়েছিলাম। সাডেনলি ওয়েন আই ওয়াজ পেইং দ্য বিল I saw the last bus came near the shop and I had to leave the shop in a rush and forgot to take the book from the counter. এবং হঠাৎ করে আমি যখন বিলটা দিচ্ছিলাম সেই সময় দেখলাম আমার লাস্ট বাসটি দোকানের কাছে চলে এসছে, তাই আমাকে শপ ছেড়ে খুব দ্রুত দৌড়ে বেরিয়ে যেতে হয় এবং সেই সময় আমি ভুলে যাই বইটি নিতে। So I request you to keep the book aside for me.
তাই আপনাকে আমি অনুরোধ করছি বইটি আমার জন্য আপনি সরিয়ে রাখুন, সো দ্যাট আই ক্যান কাম আর্লি অ্যান্ড টেক মাই বুক, যাতে আমি পরে এসে এই বইটি আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারি। তো স্টুডেন্টসরা, আজকে এক্সারসাইজ 5 ও 6 তোমাদের করিয়ে দিলাম। আশা করি তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পেরেছো। তো এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।